না, বাংলাদেশ হলো না তো। আমাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অবিস্মরণীয়, সবচেয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লেখাটা হলো না। যেই ম্যাচে বাংলাদেশের জেতার কোনো সম্ভাবনা ছিল না, সেই ম্যাচটা কি প্রায় অলৌকিকভাবে আমরা জিতে গিয়েছিলাম। জয় থেকে আমরা ছিলাম মাত্র একটা উইকেট দূরে, অথবা মাত্র একটা ক্যাচ দূরে। কি করলেন আপনি তানজিদ হাসান তামিম? কিভাবে আপনি সেই ক্যাচটা ফেলে দিলেন অ্যাডাম জাম্পার? সেই অ্যাডাম জাম্পার ব্যাট থেকেই এসেছে জয়সূচক রানটা। বাংলাদেশ বঞ্চিত হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয় থেকে, বঞ্চিত হলো বাংলা ওয়াশ থেকে, বঞ্চিত হলো আমাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য কামব্যাকের জয়টা থেকে। দুঃখ থাকতো না যদি বাংলাদেশ এই দুঃখ থাকতো না বলাটা আবার ঠিক না, দুঃখ তো থাকতোই, থাকবে না কেন? কিন্তু তারপরেও ধরেন ঠিক আছে, হেরে গেলাম, অস্ট্রেলিয়া বেটার ক্রিকেট খেললো, বাংলাদেশ কোনো একভাবে একটা হেরে গেলাম, আমরা ঠিক মেনে নিলাম। কিন্তু যেই কাছাকাছি আমরা চলে গিয়েছিলাম, তাতে তানজিদ হাসান তামিমের ওই দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে অ্যাডাম জাম্পার যে ক্যাচটা তিনি মিস করেছেন, এই দুঃখটা কি আমাদের যাবে? বলতে পারেন যে একটা দ্বিপাক্ষিক সিরিজে তো এটা আর এমন কি, এটা তো আর কোনো বিশ্বকাপ না, এটা তো আর কোনো ধরেন বড় কোনো টুর্নামেন্ট না, ঠিক আছে। এবং যেই সিরিজটাও ডিসাইডেড হয়ে গেছে, বাংলাদেশ এই সিরিজের 2টা ম্যাচ জিতে, স্টিল এটা আমি মনে করি খুবই রিমার্কেবল অর্জন বাংলাদেশ ক্রিকেটের। কিন্তু অস্ট্রেলিয়াকে এইরকম বাগে পেয়ে, এইরকমভাবে তাদের 3-0-তে সিরিজ হারানোর সুযোগ, এইরকম বাংলা ওয়াশ করার সুযোগ, এবং এইরকম কাছাকাছি গিয়ে ভাই, এই দুঃখটা আমাদের কোনোদিনই যাবে বলে আমার মনে হয় না। এবং যদি আমরা সেটা পারতাম, এই গল্পটাও আমাদের আসলে কোনোদিন ফুরোতো না। অবস্থাটা কি ছিল সেটা দেখেন, ম্যাচের সব আগে পরে সব কিছু ভুলে যান, শেষ ফেজটাতে দেখেন। তাসকিন আহমেদের বলে কুপার কনলি পরপর 3টা ছক্কা মারলেন 45 নম্বর ওভারে, ম্যাচ শেষ। অস্ট্রেলিয়ার শেষ 5 ওভারে তাদের আর মাত্র 9 রান লাগে, 30 বলে 9 রান লাগে। কুপার কনলি তখন ওপেনার, 149 রানে নট আউট। ম্যাচে বাংলাদেশ আর কোথায় থাকে? কিন্তু ওই সময় এসে শরীফুল পরপর 2 বলে তিনি 2টা উইকেট তুলে নিলেন, পার্টনারশিপটা ব্রেক করলেন। 60 অড রানের সেই পার্টনারশিপ, অলিভার পিককে তিনি আউট করে তারপরের বলটা তো তিনি উইকেট তুলে নিলেন। অল অফ এ সাডেন আমাদের মনে হলো যে হবে নাকি, কিছু একটা হলেও হতে পারে। হ্যাঁ, আবার নেক্সট ওভারটাতে যখন আউট হয়ে গেলেন, ওইখানটাতে মুস্তাফিজুর রহমানের বলে, আউট হন নাই, ইনফ্যাক্ট তিনি যে একটা নিজের বলে নিজের রিটার্ন ক্যাচটা ড্রপ করেছেন দারুইসের, তখন আবার আমাদের আফসোস লাগে যে আহারে, দারুইসের ক্যাচটা যদি ধরতে পারতেন, তখনও তো অস্ট্রেলিয়ার 8 রান দরকার, তখনও তো তাদের হাতে মাত্র 2 উইকেট থাকতো। ওই আফসোসটা মুস্তাফিজের ক্যাচ ড্রপটাতে আমাদের ছিল না, ছিল। সেই আফসোসটা আবার একটু ঘুচে যায়, কেননা নেক্সট ওভারটাতে শরীফুল আউট করে দিলেন দারুইসকে। অস্ট্রেলিয়ার তখন হাতে রয়েছে আর মাত্র হচ্ছে গিয়ে 2 উইকেট, শেষ 2 উইকেট, যে কোনো রেজাল্ট হওয়া সম্ভব না। এবং সেই শরীফুলের বলটাতেই, ওই ওভারটাতেই অ্যাডাম জাম্পা একটা সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন সেকেন্ড স্লিপে। তানজিদ হাসান তামিম সেটা রাখতে পারেন নাই, সেই ক্যাচটা নিতে পারেন নাই। বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে 10 বারের মধ্যে 10 বারই এই ক্যাচ ধরা উচিত, কিন্তু বাংলাদেশের ফিল্ডাররা 10 বারের মধ্যে মোটামুটি বোধহয় 9 বারই সেই ক্যাচ ফেলে দিবেন প্রেশারের কারণে। আবার সেইটাই বা বলি কি আপনার, আজকেও তো অনেকগুলো সুপার ক্যাচ যেখানে ধরা হয়েছে, যেমন ওই যে ওখানে শেখ মাহিদিও তো একটা সুপার ক্যাচটা সেখানে ধরলেন, কিন্তু তানজিদ তামিম যেটা করলেন, যেই ক্যাচটা ফেললেন অ্যাডাম জাম্পার, এইটা আসলে আমাদের দুঃখ, কষ্ট, হতাশা সবসময় একটা প্রতিচ্ছবি হয়ে থাকবে। এবং এরপরে গিয়ে মুস্তাফিজুর রহমান নেক্সট ওভারটাতে তো কুপার কনলিকে বোল্ড করে দিলেন রে ভাই। এবং কনলিকে যখন বোল্ড করে দিলেন, তখন আমরা, তাদের অস্ট্রেলিয়ার 9 নাম্বার উইকেট পড়ে গেল, আমরা জয় থেকে আর মাত্র একটা উইকেট দূরে ছিলাম। হতেই তো পারতো। মুস্তাফিজের বলটা আউটসাইড এজ একটুর জন্য পরে বিট করে চলে যায়, লাস্ট বলটাতে ব্যাটের ওই আউটসাইড এজ লেগে একটু পপ আপ করেছিল, কিন্তু সেই জায়গাটাতেও তো আমরা একটুর জন্য পাইনি। এই একটুই আসলে আমাদের পার্থক্য। এবং লাস্ট ওভারটা যখন তাসকিন আহমেদ করতে আসলেন, সেই অ্যাডাম জাম্পা যার ক্যাচটা ফেলেছিলেন তানজিদ হাসান তামিম, তিনি কাভার দিয়ে একটা 4 মেরে খেলাটা শেষ করে দিলেন। বাংলাদেশ এত কাছে এসেও জিততে পারল না। 30 বলে অস্ট্রেলিয়ার 9 রান প্রয়োজন ছিল হাতে 5 উইকেট নিয়ে। ওই অবস্থায় অস্ট্রেলিয়ার আমরা টুটি চেপে ধরেছিলাম
তবে ম্যাচটা আমরা আসলে আর জিততে পারলাম না। এইটা মানে এটা মানতেই পারছি না, এটা মানাই যাচ্ছে না। হ্যাঁ, 30 বলে যখন 9 রান প্রয়োজন, অস্ট্রেলিয়া যদি ওই 5 উইকেট হাতে রেখেই ওই 9 রানের প্রয়োজনীয়তা মিটে ফেলতো, তাহলেও ধরেন একটা কথা ছিল, হ্যাঁ তাদেরকে 275 রানের টার্গেট আমরা দিয়েছি। সেইখানটাতে অস্ট্রেলিয়াকে তারা শুরুতেই শরীফুল তার ফার্স্ট ওভারটাতেই মানে ইনিংসের 5th ওভারে তিনি 2টা উইকেট তুলে নিলেন। অস্ট্রেলিয়া একটু রিকভার করার চেষ্টা করলো, সৌম্য সরকার একটা দুর্দান্ত ক্যাচ ধরলেন ক্যারির, আমরা 3rd উইকেট পেয়ে গেলাম। তারপরেও গিয়ে অস্ট্রেলিয়া ওইখানটাতে তারা আসলে একটা স্টেডিলি তারা আসলে এগিয়েছে। 3টা 60 অড রানের পার্টনারশিপ, 64, 68, 64 এরকম 3টা পার্টনারশিপ, এবং সবগুলো পার্টনারশিপেই ছিলেন কুপার কনলি, যিনি সেঞ্চুরি তুলে নিয়েছেন। অসাধারণ একটা ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটের এই প্রোডিজি। সো সেইখানটা থেকেও মনে করেন যে আমরা একটা সান্ত্বনার জায়গা থাকতো যে আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করেছি, পারিনি, অস্ট্রেলিয়ানরা তো কামব্যাক করেই তারা এই জায়গাটা থেকে কামব্যাক করে এই ম্যাচটা জিতে গিয়েছে। কিন্তু শেষের ওই ঘটনার পর আমাদের আফসোস কি যাবার বলেন তো দেখি। এবং এই ম্যাচটাতে শরীফুল ইসলামের খেলার কথা ছিল না, নাহিদ রানার জায়গায় তিনি খেলেছেন। নাহিদ রানাকে আমরা বিশ্রাম দিতে পেরেছি অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং শরীফুল 6টা উইকেট তুলে নিয়েছেন। এবং যদি অ্যাডাম জাম্পার সেই ক্যাচটা তুলে ধরতে পারতেন তানজিদ তামিম, তাহলে বাংলাদেশ শুধু একটা অকল্পনীয় জয়ই পেত না, শরীফুলও বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বকালের সবচেয়ে ভালো বোলিংয়ের রেকর্ডটাও তিনি গড়তেন। সেটাও তো হলো না। আর আমরা যে ব্যাটিংয়ে 274 রান করেছি, সেইখানটাতে আমাদের ওই যে শুরুতেই সৌম্য সরকার আউট হয়ে গেছেন, তানজিদ এবং শান্ত একটা পার্টনারশিপ করেছিলেন, তারপরে দুইজনই উইকেট থ্রো করে এসেছিলেন। কিন্তু এরপরে আমাদের 2টা বড় পার্টনারশিপ হয়েছে। 95 রানের জুটি তাওহিদ হৃদয় লিটন দাসের। লিটন দাস তিনি ওই রিটায়ার্ড হার্ড হয়ে বেরিয়ে এসেছিলেন। তারপরে সেই তাওহিদ হৃদয়ের সঙ্গে মোসাদ্দেক সৈকতের আরেকটা 90 রানের জুটি, এই লিটন দাস পরে লাস্টে এসে আবার 50 করেছিলেন। এই 3জনই 50 করেছেন, এবং শেষে গিয়ে ওই জায়গাটাতে লিটন দাসের ইনফ্যাক্ট মিরপুরে ওয়ানডে ক্রিকেটে এটা প্রথম 50। আর তাওহিদ হৃদয় তিনিও 83 করেছেন, 88 বলে, 51 বলে 56 করেছেন মোসাদ্দেক সৈকত। কিন্তু স্টিল শেষ দিক দিয়ে গিয়ে আমরা যথেষ্ট রান তুলতে পারিনি। শেষ 10 ওভারে আমরা ঢুকেছিলাম 7 উইকেট হাতে নিয়ে, তারপরেও আমরা 76 রানের মাত্র করেছি। শেষ 5 ওভারে আমরা মাত্র 32 রান করেছি। এবং যদি আপনি আমাকে টার্নিং পয়েন্টের কথা বলতে বলেন, ওই আলোচনাটা তো টার্নিং পয়েন্টের, সেই ক্ষেত্রে আমাদের এই লাস্টের দিকের ব্যাটিংটা আমাদেরকে কষ্ট করেছে, এটা একটা টার্নিং পয়েন্টের ডেফিনেট দাবিদার। কিন্তু ভাই শেষে গিয়ে যেই ট্র্যাজেডির মধ্যে আমরা পড়ে গেছি, তানজিদ তামিমের যেই ক্যাচ মিসটা, তার বাইরে অন্য কোনো কিছুকে আর টার্নিং পয়েন্ট বলার উপায় নেই। এবং ওই দুঃখটা, ওই কষ্টটা আমাদের সবসময়ই থাকবে যে কি অবিশ্বাস্য, অকল্পনীয়, অভূতপূর্ব একটা জয় থেকে বাংলাদেশ মাত্র একটা উইকেট দূরে ছিল, মাত্র একটা ক্যাচ ধরা থেকে দূরে আমরা ছিলাম। তানজিদ তামিমের ক্যাচ মিসটাই তাই আমাদের অনন্ত দুঃখ, অনন্ত আক্ষেপের গল্প, ওইটাই তাই টার্নিং পয়েন্ট।